বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব ক্রিকেটের এক আবেগের নাম। 2006 সালে দৌড়টা শুরু হয়েছিল, যে দৌড় ছিল বিশ্বসেরা হওয়ার দৌড়। 18 বছর আগের সেই দৌড় অর্জনের আনন্দে চলছে এবং চলবে আরও কিছুদিন। কার কথা বলতে চাচ্ছি এতক্ষণে বুঝতে পেরেছেন। বলছি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। সাকিব গোটা দুনিয়ার একমাত্র ক্রিকেটার যে কিনা আন্তর্জাতিক ক্রিকেটটা খেলেছেন হাজারের বেশি ক্রিকেটারের সঙ্গে। তার এই দীর্ঘ সময়ে ভেসেছেন হাজারো রেকর্ডের সঙ্গে, বিতর্কের সাগরেও ভাসতে হয়েছে অনেকবার। তবে দিন শেষে সাকিবই। 18 বছর এই পথ চলায় সাকিব খেলেছেন 490টি ম্যাচ, ব্যাট হাতে করেছেন 14,000-এরও বেশি রান। এই দীর্ঘ সময়ে 14টি শতকের পাশাপাশি করেছেন 100টি অর্ধশতক। অন্যদিকে বল হাতে নিয়েছেন 444টি উইকেট, তার মধ্যে 5টি উইকেট ছিল 25 বার। 14,000-এর বেশি রান এবং 700টি উইকেটের এমন কীর্তি বিশ্বের আর কোনো অলরাউন্ডারের নেই। তাহলে সাকিবই বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার? ক্রিকেটারদের লাইফ নাকি রোলার কোস্টারের মতো, এই ফর্মে তুঙ্গে তো এই ফর্মে ডাউন। তবে সাকিবকে এর কোনোটিই স্পর্শ করতে পারেনি। যেদিন ব্যাট হাতে জ্বলতে পারেননি সেদিন বল হাতে পুষিয়ে দেন। সাকিবই। রেকর্ডের পর রেকর্ডের মাধ্যমে অলরাউন্ডারের 1 নম্বরে থেকেছেন সাকিব। ছোট্ট একটা গল্প বলা যাক। প্রায় 80,000 জনসংখ্যার দেশ ডোমিনিকা। এখানের এক দর্শক সাকিবের খেলায় মুগ্ধ হয়ে নিজ পুত্রের নাম রেখে দিলেন সাকিব। বলুন তো, এমন নজির কি আর বিশ্বে আর একটিও আছে? পুরনো এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, পরিচিত একজন কাশ্মীর যান এবং তার ঘরে টাঙানো ছিল সাকিবের ছবি। কথাটি সাকিবকে বেশ অনুপ্রাণিত করেছিল। বিশ্ব ক্রিকেটে এমন খেলোয়াড় বিরল। মাগুরার এই ছেলেটি যা চেয়েছেন সব পেয়েছেন, তবে সব চাওয়ার মধ্যে একটা তার পাওয়া হয়নি। যদিও তিনি চাইতেই পারতেন একটা ট্রফি, তবেই পূর্ণতা পেত তার ক্রিকেটীয় জীবন এবং বাংলাদেশকেও পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছেন অত্যন্ত সম্মানের সাথে।